আসসালামু আলাইকুম। বিপদ কিন্তু বাংলাদেশের দোর গোড়ায় পৌঁছে গেছে। কেন বললাম দর্শক এই কথা? বলার কারণ হচ্ছে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ওয়ালমার্ট বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ পোশাক নিত। তারা আমদানি করত ওয়ালমার্ট। সেই ওয়ালমার্ট এখন অনেক ক্রয় আদেশ বাংলাদেশ থেকে পোশাকের ক্রয় আদেশ বাতিল করেছে, কোনো কোনো ক্ষেত্রে স্থগিত রেখেছে। কেন? তার কারণ হচ্ছে তারা জানে যে বাংলাদেশের উপর ওই বাড়তি ৩৫% শুল্ক আরোপ হবে। যদি ওই শুল্ক আরোপ হয়, ওই বাড়তি ট্যাক্স দিয়ে ওয়ালমার্ট বাংলাদেশ থেকে পোশাক নেবে না। ওয়ালমার্ট কেন, কোনো প্রতিষ্ঠানই নেবে না। ইনফ্যাক্ট পরিস্থিতি যা দাঁড়াবে, এই বিপুল শুল্ক দিয়ে তাদের পক্ষে বাণিজ্য করা বাংলাদেশের সঙ্গে সম্ভব না। তাহলে বাংলাদেশের এই তৈরি পোশাক কে নেবে? কোথায় যাবে? আমেরিকা বাদ, শুধু ইউরোপ। কিন্তু আমেরিকায় তো আমাদের একটা প্রতিষ্ঠিত বাজার। সেই ঘাটতিকে আমরা পূরণ করতে পারবো ইউরোপ দিয়ে। আর ইউরোপ যদি ওই আমেরিকার পলিসিটা ফলো করে, তখন কি হবে? ফলে আমাদের কিন্তু ওই আলোচনা করতে করতে দেখতে দেখতে বিপদটা একেবারে দোর গোড়ায় পৌঁছে গেল। দর্শক, খবর হচ্ছে এই বিশ্বখ্যাত ওয়ালমার্ট বাংলাদেশের পোশাকের কিছু ক্রয়াদেশ পিছিয়ে দিয়েছে, কিছু ক্রয়াদেশ স্থগিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পণ্যে, বিশেষ করে তৈরি পোশাকে ৩৫% শুল্ক আরোপ করার ঘোষণা দেওয়ায় এমন ঘটনা ঘটল। খবর রয়টার্সের। রয়টার্স আরও বলছে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে তৃতীয় বৃহত্তম দেশ, সম্ভবত চীন, ভিয়েতনাম, তারপরে বাংলাদেশের অবস্থান, এবং দেশটির রপ্তানি আয়ের ৮০% এবং মোট দেশ উৎপাদনের ১০% এই খাত থেকে আসে। কারখানা মালিকরা জানান, আগামী ১ আগস্ট থেকে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত শুল্ক কার্যকর হলে ক্রয়াদেশ কমে যাবে, কারণ ৩৫% অতিরিক্ত খরচ তারা বহন করতে পারবে না। প্যাট্রিয়ট ইকো অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শুল্কের কারণে ওয়ালমার্টের জন্য প্রায় ১০ লাখ সাঁতারের পোশাকের একটি ক্রয়াদেশ গত বৃহস্পতিবার স্থগিত করা হয়েছে। দেখেন, প্রত্যেকটা কারখানা মালিক কিন্তু টের পাচ্ছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। ক্লাসিক ফ্যাশনের সহকারী মার্চেন্ডাইজিং ম্যানেজার ফারুক সৈকত প্যাট্রিয়ট ইকো অ্যাপারেল লিমিটেডের ইকবাল হোসেন সহ অন্যদের কাছে ইমেইল লিখে বলেন, যুক্তরাষ্ট্রের আমদানির উপর উচ্চহারে শুল্ক আরোপ করার প্রস্তাব করায় বসন্ত মৌসুমের সব ক্রয়াদেশ স্থগিত করছি। ফারুক সৈকত রয়টার্সকে বলেন, অর্ডার স্থগিতের সিদ্ধান্ত ওয়ালমার্ট নয়, বরং ক্লাসিক ফ্যাশন নিজেই নিয়েছে। রয়টার্সের পক্ষ থেকে ওয়ালমার্টের কাছে এই বিষয়ে জানতে চাইলে কোনো উত্তর তারা দেয়নি। বাংলাদেশ বর্তমান যুক্তরাষ্ট্রের সঙ্গে ওয়াশিংটনে শুল্ক কমানোর বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ট্রাম্প আবার বিভিন্ন দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপের কথা জানিয়েছেন। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। ডেনিম এক্সপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, যদি ৩৫% শুল্ক বহাল থাকে, তাহলে সত্যি টিকে থাকা কঠিন হবে। বর্তমানে যে পরিমাণ ক্রয়াদেশ পাওয়া যাচ্ছে তার থাকবে না। তিনি জানান, তার গ্রাহককে কিছু শুল্ক বহনের অনুরোধ করা হবে, সেই অবস্থাও নেই, কারণ ইতিমধ্যে তারা আগের শুল্ক ভারের কিছুটা বহন করছেন। তিনি বলেন, বড় কোম্পানি কিছুটা টিকে থাকতে পারবে, কিন্তু ছোট এবং মাঝারি কোম্পানিগুলো আর পারবে না। মহিউদ্দিন রুবেল প্রতিষ্ঠান H&M এবং অন্য ব্র্যান্ডের জিন্স উৎপাদন করে। বাংলাদেশ থেকে আমদানি করা ব্র্যান্ড লিভাইস বৃহস্পতিবার জানায়, ২০২৫ সালের বাকি সময়ের জন্য ৬০% প্রয়োজনীয় পণ্যের ৬০% মজুদ আছে, বাকিটা দরকার। তো দর্শক, বুঝতে পারছেন, একটা বলতে বলতে বিপদটা দোরগোড়ায় চলে আসলো। এখন এই বড় বড় প্রতিষ্ঠান যদি তারা ক্রয়াদেশ স্থগিত করে দেয়, বাতিল করে দেয়, বা বাংলাদেশ যদি পক্ষ থেকে এই প্রতিষ্ঠানগুলো যদি মনে করে যে এই বাড়তি শুল্ক তাদেরকে দিতে হবে, তাহলে তারা এই রপ্তানি করে করাতে পারবে না, টিকে থাকা কঠিন হবে। দর্শক, কি পরিস্থিতি হয় নিশ্চয়ই সেটা জানার জন্য আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।